মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমি আপনাকে সম্মুখে আমি এই ছাপ দিয়ে এই রাখাল দুটো ডংশন করবো। সবাই দোয়া করবেন। কি সবাই রাজি? ওকে। আর দেখেন এটা দাঁত আছে কিনা। দাদা, 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 তুমি কোথায় দাদা? ও ভগবান, একই তোমার নিষ্ঠুর খেলা ভগবান, একই করলে তাহলে কি মার সন্তানকে আর মার বুকে ফিরে যেতে পারবো না ভগবান? এখন অভিশাপ তুমি আমাদের দিয়েছো। দেখি দাদা কোথায়? দাদা আমাকে সাপে দংশন করেছে। দাদা, দাদা, শুনেছি যেখানে ভাগের ভয় সেখানেই রাত হয়। তাহলে কি আমার দাদা আমার ডাক শুনতে পারছে না? দাদা তুমি একবার চেয়ে দেখো, দাদা তোমার ছোট ভাইকে স্বামী দংশন করেছে। ভগবান, জীবনের শেষ দেখা আমার মায়ের সাথে হলো না। আমার কত ভাগ্য সন্তান আমি যদি মায়ের কুলে একটু মরতে পারতাম
তাহলে তো বুঝতে পারতাম যে বাবা হারানোর যন্ত্রণা। আজ আমার প্রাণটাও তুমি কেড়ে দিলে ভগবান। মাকে একটু মারে দেখার সুযোগ করে দাও। দাদা, দাদাকে বলি, দাদা তুমি গিয়ে মাকে বলো তোমার কার্তিক আর বেঁচে নেই। দাদা, 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 তুমি ঘুমিয়ে আছো দাদা? তুমি একবার চেয়ে দেখো, তোমার ছোট ভাইকে সাপে দংশন করেছে। বুঝেছি দাদা হয়তো ক্ষুধায় ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তোমার ঘুম ভাঙবো না দাদা। প্রয়োজন হলে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, তবু তোমার ঘুম ভাঙবো না দাদা। তোমার ওই চরণ দুটি আমি একবার প্রণাম করে নেই দাদা। দাদা তো ঠান্ডা হয়ে গেছে, তাহলে কি দাদাকে সাপে দংশন করেছে? না 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 না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না দাদা। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না দাদা। মাকে কি সান্ত্বনা দেবে? কে বলবে মা? কে আর বলবে? মা গো, হয়তো তোমার ওই পবিত্র মুখখানি আর দেখতে পেলাম না। শুনেছি সন্তানের যদি কিছু হয় আগে জানে ভাই। আজ এসে তার সন্তানকে দেখতে পেল না। পাগো, বিশ্বে যে বুকটা চলে যাচ্ছে, তোমাকে একটু প্রার্থনা করে যাই, ভগবান একটু সময় দাও। আমি মায়ের নামে একটি প্রার্থনা করতে চাই ভগবান, প্রার্থনা। কি আই গো যাচ্ছে রাখাল জন্মের বিদার। তুই কোথায়? কোথায় রইলে প্রাণের গো আম্মা? গো দেখলা না আয়া ছিয়া কাল যাচ্ছে গো চলে চলো তাই রইলে প্রাণের গো আপা? বাবা দেখিলাম না তুয়ারে
তাই গো জীবনের চোখের গো দেখা বাবা দেখি না ভাই তাই রইলে রাখাল গো রাজা রাজা দেখিলা না জিয়া গো রাখাল যাচ্ছে গো চলে জন্মে তুই কোথায় দেখো কোথায় গেলা চূড়ার গো পায় গো আমার রিয়া গো আই গো কার্তিক বলে কে তাকিবে আই গো আওয়াই গো মা আর তোমাকে বলবো না মা আমাদের খেতে দাও আর তোমাকে বলবো না ও গ্রামবাসী ভাই যখন দুটি সন্তান হারিয়ে তার মা কেমন হতে পারে যখন সেই আমাদের মতো সন্তানের লাজ বাবা মায়ের কাঁধে কোনো বাবা কি সহ্য করতে পারবে আমার মতো সন্তান হারানো পাগল যদি আপনাদের কাছে আসে আমার মাকে কখনো পাগল বলে কেউ গায়ে পাথর ছুড়বে না আর কেউ তাকে ধিক্কার দিবে না আমরা তো গরিব আমাদের তো কিছু নেই যখন আমাদের মা আমাদের সৎ কাজের জন্য আপনাদের কাছে হাত বাড়িয়ে বলবে ওগো আমার দুটি সন্তানকে শ্মশানে পুরানোর জন্য একটু সাদা মার্কিন কাপড়ের জন্য আমার মাকে আপনারা ফিরিয়ে দিবেন না আর মাকে সান্ত্বনা দিয়ে রাখবে বিদায় মা প্রতিদিন সে রাখাল গণেশ বলে বাগো আমার বড় ক্ষুধা পেয়েছে আমি এমনই হতভাগ্য একজন মা আমি আমার সন্তানের মুখে দুটো ভাত দিতে পারি না আজ অনেক বেলা হয়ে গেল আমার সন্তান আমাকে সে বলে না বাগো আমাকে তুমি কিছু খেতে দাও ও গো গ্রামবাসী তোমরা কি আমার পাগল দুটি সন্তানকে দেখেছ বাবা কেউ দেখনি মাগো তোমাদের দ্বারে কি আমার দুটি পাগল সন্তান ক্ষুধার জ্বালায় এসে বলেছে আমাকে চারটি ভাত দিন তোমরা কেউ বলতে পারো না আমার সন্তান কোথায়
গণেশ, বাপি, বাবা কার্তিক। ও, বুঝতে পেরেছি, আমি তোদেরকে খেতে দিতে পারিনি বলে তোরা আমার সঙ্গে অভিমান করেছিস। আয় বাপ, আয় খাবে। আর অভিমান করিস নে বাবা। আমি আমি ওই রাজবাড়িতে কাজ করে তোমাদের জন্য কিছু চাউল নিয়ে রান্না করে এসেছি। বাবা কার্তিক, বাবা গণেশ, না না, আমার সন্তানের পা এমন ঠান্ডা হয়ে আসছে কেন? আমি লোক মুখে শুনেছি, যদি কারো সাপে দংশন করে তাহলেই নাকি এমন ঠান্ডা। না, আমি সব কি ভাবছি, আমার সন্তান আমাকে ছেড়ে যেতে পারে না। বাবা গণেশ, ওঠো বাবা।